पवित्र सावन माह में तारकेश्वर के मार्ग पर श्रद्धालुओं की सेवा में मानवीय पहल। पवित्र सावन का महीना शुरू होते ही भगवान शिव की आराधना के लिए देश के विभिन्न हिस्सों से लाखों श्रद्धालु तारकेश्वर धाम की ओर रुख कर रहे हैं। कंधे पर कांवड़ और जुबां पर बोल बम का जय घोष लंबी दूरी तय करते हुए श्रद्धालु बाबा तारकनाथ के दर्शन और जलाभिषेक के उद्देश्य से आगे बढ़ रहे हैं। वहीं इस पवित्र यात्रा को श्रद्धालुओं के लिए अधिक सुगम और आरामदायक बनाने के लिए मार्ग में जगह जगह सेवा एवं सहायता के विभिन्न आयोजन किए जा रहे हैं। सावन का महीना शिव भक्तों के लिए विशेष आध्यात्मिक आस्था और भावनाओं का प्रतीक है। दूर दराज के इलाकों से श्रद्धालु पैदल चलकर कंधे पर कांवड़ लेकर तारकेश्वर की ओर प्रस्थान करते हैं। किसी का गंतव्य बाबा तारकनाथ का मंदिर है तो किसी का उद्देश्य पवित्र गंगाजल लाकर भगवान शिव का जलाभिषेक करना है। इस लंबी और कठिन यात्रा के दौरान विभिन्न सामाजिक संगठनों और स्वयंसेवी लोगों द्वारा श्रद्धालुओं की मदद के लिए सेवा शिविर लगाए जा रहे हैं। कहीं पीने के पानी की व्यवस्था की जा रही है तो कहीं शरबत और भोजन का वितरण किया जा रहा है। कई स्थानों पर श्रद्धालुओं के विश्राम की व्यवस्था के साथ साथ थके या अस्वस्थ यात्रियों के लिए प्राथमिक उपचार की सुविधाएं भी उपलब्ध कराई जा रही हैं। इन सेवा कार्यों के माध्यम से मानवता की एक अनूठी तस्वीर देखने को मिल रही है। धार्मिक आस्था के साथ जरूरतमंद लोगों की मदद करने की यह আমরা যে এত বছর ধরে আসছি, দীর্ঘ 13 বছর ধরে আসছি, আমাদের এই সংস্থার কোনো নাম নেই বা আমরা ভবিষ্যতেও কোনো নাম দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আমরা যে উদ্যোগ এই আমি আর দুজনে মিলে আরম্ভ করেছিলাম, তারপরে আস্তে আস্তে আমার বন্ধু আরো এর ভাইয়ের বন্ধু আমার ভাই এরা সব যোগ দিয়েছে। যে যার যতটা আমাদের কোনো দাবি দাবা এসব কিছু নেই, যে যার নিজের ইচ্ছা মতো যেমন ইচ্ছে। ক্যাম্পে আমরা সাধারণত আনি ব্যথার স্প্রে, প্রচুর পরিমাণে ব্যথা স্প্রে থাকে। আমরা মোটামুটি আমরা বিকাল 4টে থেকে আরম্ভ করেছি। আমরা মোটামুটি টার্গেট আছে আমরা রাত্রি 12টা পর্যন্ত। এবার অ্যাভেলেবেল আছে, ব্যথার মলম আছে, ব্যথার স্প্রে আছে, ব্যথার প্রচুর মেডিসিন আছে, মাথার যন্ত্রণা, জ্বর, গাতে ব্যথা, বাচ্চাদের ওষুধও আছে, বমি, পায়খানা, এমনকি কেটে গেলে কোনো বাচ্চা বা বড় কেটে গেলে সেই সেলাই করার ব্যবস্থাও এই বিজুসদা করে। হ্যাঁ, আমরা মোটামুটি 20,000 লোককে পরিষেবা দিতে পারবো এখন যে আমাদের স্টকে মাল আছে। আমরা 4টে থেকে শুরু করেছি, আমাদের এই ভলিনি আমরা 300 পিস নিয়ে এসেছি। আর আজকের আপনাদের ক্যাম্প নাকি আগামী দিনে আছে? আগামী দিনে আমাদের সামনে সোমবার লাস্ট সোমবার আমাদের মানে বাঙালি হিসেবে লাস্ট সোমবার। আমাদের 300 পিস এনেছি। হ্যাঁ, সব এক এক করে শেষ হচ্ছে। ডেটলও আছে, স্যাবনল আছে, সবাই গ্যাসের ট্যাবলেট অন্য দেয়, আমরা উমেশ দিই। ওআরএস আছে, তারপরে প্যারাসিটামল আছে, তারপরে ব্যান্ডেড, সমস্ত কিছু আছে। মানে কি নেই, একটা প্রাথমিক চিকিৎসা করতে গেলে একটা মানে গেলে যা লাগে টোটাল জিনিস এখানে পাবেন। প্রেসার ফল্ট করে গেলে তার প্রেসার মাপারও যন্ত্র আছে, আপনি দেখবেন। এটা গ্যাসের ট্যাবলেট। কারো সহযোগিতা ছাড়া আমরা এই ক্যাম্প দীর্ঘ 13 বছর ধরে করে আসছি। হ্যাঁ, এবছরে দুজন আমাদের সাথে যোগ হয়েছে, অরুণ ভাই আর রাজুদা ওখানেই আছে, ইন্টারভিউতে ওরা থাকবে। দিদি, আপনারা কেমন সেবা পেলেন? খুব ভালো, খুব ভালো। কেমন সেবা পেলেন? হর হর মহাদেব। এখানে সব রকম আছে। এই যে অরুণ ভাই নতুন যোগ দিয়েছে এবছরে। এই যে সব মানে তত্ত্বাবধানের টুকাই না, আমরা হাওড়া কিন্তু আমাদের জায়গা, হ্যাঁ আমরা প্রতি বছর করি কিন্তু আমাদের জায়গা ঠিক থাকে না, আমরা যেখানে খুশি বসে যাই। সব তারকনাথের কি পায় আর লোকও সাথ পেয়ে যায়। এই দাদা আমাদেরকে ওনার জায়গায় বসতে দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। উনিও সেবাদার, উনিও আমাদের সাথে দিচ্ছে, ওনার মেয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে। আমি এই প্রথম বছর এসেছি। এই দাদারা বললো, দাদারা যায় প্রত্যেক বছরেই আসে, তো আমি এই বছরেই ফার্স্ট এলাম। ওনারা বললেন খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে আমার। ঠিক আছে, এই কাজ করতে
লাগছে, আমরা আগের বছরও এসেছিলাম, আবার এবছর এলাম, ভালো লেগেছিল বলেই আবার এবছর এলাম। আমরা আসানসোল থেকে আসছি। হ্যাঁ, এই যে স্প্রে করছে এবং মেডিসিন দিয়ে দিচ্ছে, এটা একটা সেবা। একটা সেবা, খুব ভালো কাজ, খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। এটা আপনাদেরও কিছু, হ্যাঁ, এত লোক যাচ্ছে, পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, এটা খুব খুব ভালো জিনিস। আমার মানে কষ্টটা, এতটা কষ্টটা আমাদের এতটা বোঝা যাচ্ছে না, রিলিফ হয়ে যাচ্ছে কষ্টটা। কষ্টগুলো রিলিফ হয়ে যায় এরকম ক্যাম্প। হ্যাঁ, সত্যি কথা, হ্যাঁ। রাস্তার ধারে এরকম একটা ছোটখাটো ক্যাম্প দেখলে খুব ভালোই লাগে। কি বলবো, তো বলার কিছু নেই। লোকেরা দাদারা এসেছেন আমার কাছে, বলেছেন জায়গা পাচ্ছে না, জায়গার জন্য প্রবলেম হচ্ছে, আমি যে আমার এখানে করি, এটাই হলো ব্যাপার। অন্য কিছু না। আপনিও সেবার সেবা, মানুষ তো এসেছে সেবার জন্য, দাদা সেবা ভগবান করবেই। রূপে আমাদের কাছে না, ও সব বলবেন না, ভগবান, আমি মানুষ দাদা, আমি সবার সঙ্গে মিশি মানুষ, মানুষের মধ্যেই ভগবান। আমি ভগবান টগবান হতে পারবো না।